ছিলাম নাম্বার, লেটার্স, তাই না? এইভাবে অনেক কিছু আমরা আলোচনা করতে গিয়ে আমরা পুনরায় আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো নাম্বারের বিষয়টা। এই নাম্বারটা কেন আমি আলোচনা করছি, এটার ভিতরে অ্যাকচুয়ালি অনেক কিছুই লুকিয়ে রয়েছে। জিনিসটা যদিও আলাদা, কিন্তু ইন দি প্র্যাকটিক্যাল সেকশন, প্র্যাকটিক্যাল ফিল্ডে অনেকটা সিমিলার, মানে একই রকম। সিমিলার মানে কি বললাম? একই রকম। যেমন আমরা বলেছি যে বচন মানে কি বলেছিলাম, নাম্বার মানে কি ছিল বাংলায়, ইংলিশে নাম্বার বলে, বাংলায় কি বলেছিলাম? বচন বলে। তো এই বচন বা নাম্বার হচ্ছে আমরা কি জেনেছিলাম কত প্রকার? দুই প্রকার, না? সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার, এটা তাই তো? প্লুরাল কি বলবে? না, আবার বলো। প্লুরাল, রয়াকার লরাল। হ্যাঁ, প্লুরাল একটু বেঁধে যায় বলতে, সমস্যা নেই। তাহলে সিঙ্গুলার মানে যে পদের দ্বারা মাত্র একটা বোঝাবে। তাহলে ইন হুইচ ওয়ে ওয়ার্ড জাস্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং। কটা থিং? একটা। যে থিং মানে বস্তু। আমরা বলি না যে পদের দ্বারা একটি করে, কেবলমাত্র একটি করে বস্তুকে বোঝায়। এই যে বস্তু, এই বস্তুটা ইংলিশে কি বলবো? থিং। তাহলে একটি করে বোঝায় তাকে বলে সিঙ্গুলার নাম্বার। যেমন আমরা পড়েছি, কি পড়েছি? ম্যাঙ্গো ম্যাঙ্গোস, পেন পেন, তাই না? বাস বাসেস। আর এটা হলো প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। প্লুরাল নাম্বার কাকে বলে শিখলাম? না, যে পদের দ্বারা একাধিক বোঝায়, অর্থাৎ একের বেশি হয়ে গেলে প্লুরাল নাম্বার বলে। সাধারণত সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল করতে গেলে এস বসিয়েই করতে হয়। কি বললাম? সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে কি বসালে হয়ে যায়? সাধারণত এস বসিয়েই হয়ে যায়। যেমন আমরা শিখেছিলাম পেন থাকলে কি বলেছিলাম? পেন্স বলেছিলাম। আবার মনে করো বুকস আছে, তাহলে বুকসটাকে আমরা কি বলতে বলেছিলাম? বুকস বলেছিলাম। অর্থাৎ এখানে শুধুমাত্র এস বসিয়েই সিঙ্গুলারতে প্লুরাল হয়ে যাচ্ছে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এই সব ক্ষেত্রে আমাদের কিন্তু এস বসিয়ে সিঙ্গুলার থেকে প্লুরাল হয় না। অর্থাৎ অনেক ক্ষেত্রে ইএসও বসে। কি বসে? ইএসও বসে। আবার কখনো কখনো আইএসও বসে। কি বললাম? আবার কখনো কখনো ভিইএস বসে। অলরেডি আমরা ইএস দিয়ে শিখে গিয়েছি। সেটা কেমন আমি পুনরায় আজকে মনে করার জন্য, রিমাইন্ড করে দেওয়ার জন্য আমি আবার আলোচনা করছি। সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় যদি শব্দের শেষে কি থাকে? এস থাকে, ডবল এস থাকে, এস এইচ থাকে, টিএইচ সিএইচ থাকে, ও থাকে এবং এক্স থাকে। সাধারণত এগুলো থাকলে কি হবে? সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে কি হবে? ইএস বসবে। যেমন আমরা বলেছিলাম বাস, তাহলে এই বাসটা প্লুরাল করার সময় আমাদের কি হবে? বিইউএস ইএস হবে, তাই তো? বাসেস, কারণ শেষে যে এস আছে এই এস থাকার জন্য কি বসলো? ইএস বসলো। একইভাবে আমি যদি বলি মসকিটো, MASQUITO, মসকিটোকে তাহলে বহুবচনে বললে কি হবে? মসকিউটোস। অর্থাৎ আমরা জানি জাস্ট এর সঙ্গে যদি ইএস জুড়ে দিই তাহলে কি হবে? MOSQUITO, যেহেতু ও আছে শেষে তার জন্য কি হবে? ইএস হবে, তাই না? অর্থাৎ এর উল্টা মনে রাখলে কোথায় কোথায় ইএস হবে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় আমরা জেনে গেছি। আজকে আমরা আরো দুটো কথা জুড়ে দিয়েছি, যে আবার আইইএস ও হয়। আইইএস আর কি হয়? বিএস। এখন আমরা জানবো কোন কোন শব্দগুলোর শেষে আইইএস হবে। মনে রাখতে হবে সাধারণত যে সমস্ত শব্দের শেষে ওয়াই থাকে, কি থাকে? ওয়াই থাকে, সেই শব্দগুলো এক বচন থেকে বহু বচন করার সময়, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় আইএস হবে। যেমন যদি আমি বলি বেবি, দেখো BABY, বেবির শেষ অক্ষরটা কি আছে? হোয়াট ইজ দ্য এন্ড লেটার, লাস্ট লেটার? The last letter is Y. So the plural number, what will be the plural number? The plural number will be babies. কি হবে? বেবি থাকলে বেবিস। দেখো এই যে ওয়াই আছে বলে ওয়াইটা উঠে গিয়ে কি হলো? আইএস হলো। অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় যদি যদি কোনো শব্দের শেষে ওয়াই থাকে তাহলে কি হবে? সেই ওয়াইটা উঠে গিয়ে তার পরিবর্তে আইইএস হবে। জানা গেল? আবার যদি বলি আমরা ফ্লাই, FLY, ফ্লাই, এটা কি হবে?
তাহলে কি হবে ফ্লাইজ, ফ্লাই মানে জানো মাছি বা ওড়া, এক্ষেত্রে অবশ্য মাছি হবে, ওড়া হবে না। তো তাহলে ফ্লাই মানে হলো মাছি, আর ফ্লাইজ তাহলে কি হবে মাছিগুলো। এবার মনে করো বেরি, BERRY, বেরি, এটা তাহলে কি হবে সিঙ্গুলারতে প্লুরাল করার সময় BERRIES। কেন এখানে IES হলো? Because we know that if any kinds of word end with Y, what is the letter? If the word end with Y, যদি if maintain this type of situation, then instead of Y there will be IES, understand? তাহলে এক বচন থেকে বহু বচন করার সময় সেই সমস্ত শব্দের শেষে কি হবে আইএস হবে, যেমন বেবি থাকলে বেবিস, বেরি থাকলে বেরিস, ফ্লাই থাকলে ফ্লাইস, চেরি থাকলে চেরিস, বোঝা গেল? তাহলে ওয়াই থাকলে কি বললাম আইএস। কিন্তু আমাকে কি তুমি বলতে পারবে যে এইখানে মনে করো দেওয়া রয়েছে বয়, কি লেখা আছে? তাহলে তুমি কি বলতে পারবে এই বয়টা সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় কি বসবে? বয় থাকলে বয়েজ হবে, এখানে আইএস টা হচ্ছে না, কেন জানো? হ্যাঁ, এটাই তো মজার ব্যাপার, এটাকে বলা হয় এক্সেপশনাল। কি বলে? এক্সেপশনাল বা এক্সেপশনাল কেসেস, ব্যতিক্রমী ধর্ম বা ব্যতিক্রম, ব্যতিক্রমী বলা হবে। মনে রাখবে যদি ওয়াই এর আগে ভাওয়েল থাকে, কি থাকে, তাহলে কিন্তু আর ওই ওয়াইটা আর চেঞ্জ হয়ে আইএস হবে না, বরং শুধু এস হবে, বরং শুধু, যেমন বয় থাকলে বয়েস, ডে থাকলে DAY, AEIOU ভায়েল, ডে থাকলে কিন্তু ডিজিজ হচ্ছে কি, ডে থাকলে কি হচ্ছে ডেজ হচ্ছে। এই যে তাহলে ডেজ হলো, এটা কেন আইএস হলো না? বিকজ ওয়াই এর আগে, ইয়েস, বিকজ দেয়ার ইজ আ বিফোর ওয়াই এন্ড উই নো এ ইজ আ ভাওয়েল। আর ভাওয়েল হলে তখন চেঞ্জ হবে না, তখন কি হবে IES আর হবে কি হবে না, তখন অনলি এস হবে। তাহলে আমরা এই যে IES এবং আই যে পার্থক্যটা এবং ব্যতিক্রম বিষয়টা বুঝলাম। তাহলে কোথায় কোথায় IES হবে? যদি কোনো শব্দের শেষে ওয়াই থাকে এবং তার আগে যদি ভাওয়েল না থাকে, কন্ডিশন, বুঝতে পারছো? কন্ডিশন মানে শর্ত, শর্তটা কি, যদি ওয়াই এর আগে ভাওয়েল না থাকে তাহলে কি হবে আইএস হবে, যেমন বেবি থাকলে বেবিস। আর যদি ভাওয়েল থাকে তাহলে শুধুমাত্র এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। তাহলে বিষয়টা পরিষ্কার হলো, বুঝতে পারলেন? এখন আমরা শিখবো ভিইএস দিয়ে। তো দেখা যাক ভিইএস দিয়ে কি করে করা যায়। যেমন মনে করো ভিএস কখন হবে, যদি কোনো শব্দের শেষে এফ থাকে, সাধারণত এফ থাকলে ভিএস হয়। কি বললাম? এফ, যেমন মনে করো এফ অথবা এফই, কি বলবো, এফ অথবা এফই থাকলে ভিএস হয়, এফ অথবা এফই। যেমন মনে করো WOLF, উলফ, উলফ মানে নেকড়ে বাঘ। তো উলফের শেষ অক্ষরটা কি আছে, এফ আছে, তাই এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় কি হবে, উল্টা উলভস হবে, WOLVES, কি হবে উলভস। আর মনে করো সেলফ, SELF, এটা সিঙ্গুলার বহু বচনে করলে কি হবে, যদিও এটা এটা আর কি সেলফ মানে ওইভাবে আর কি হয় না, কিন্তু বোঝানোর স্বার্থে বললাম। তাহলে সেলফ হওয়া উচিত, তাই তো, SELVES, এমন ঠিক, তাই না? এবার মনে করো ওয়াইফ, WIFE, ওয়াইফ, এটা কি হবে, ওয়াইফটা কি হবে, আমরা কি শিখেছি, যদি এফ অথবা এফই থাকে, এফ অথবা এফই থাকে তাহলে কি হবে ভিএস, তাহলে ওয়াইফটা কি হবে উইভস হবে, WIVES। তার মানে এফ অথবা যদি এফই থাকে, এফ অথবা এফই থাকলে সেটা উঠে গিয়ে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় সেটা কি হবে ভিএস, তাহলে ওয়াইফটা কি হবে উইভস। আবার মনে করো নাইফ, KNIFE, নাইফ মানে কি ছুরি, এই নাইফের শেষে কি আছে এফই আছে, এফই আছে, তাহলে কি হবে, তাহলে কি হবে নাইভস হবে, তাহলে KNIVES। তাহলে যে সমস্ত শব্দের শেষে এফ অথবা এফই থাকবে সেই সমস্ত শব্দগুলোকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় আমাদেরকে কি বসাতে হবে ভিইএস। ওকে, তাহলে আমরা এই সমস্ত সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় বিষয়গুলো জানলাম। এছাড়াও আরো অনেক অনেক নিয়ম আছে যা আমরা পরের সপ্তাহ থেকে শিখবো। আপনারা এই বিষয়গুলো খুবই মন দিয়ে গুরুত্ব সহকারে শিখবেন। এছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনি যখন ভিডিওটি অনলাইনে দেখবেন বা যে সমস্ত বন্ধুরা অনলাইনে ভিডিওটি দেখছেন,
আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের মনের মতো।